তোর একটু দেখি তো। কলসিটা এত নাড়াচ্ছে কে? সাপ, কলসির ভেতরে সাপ। বাবা কি বলছো? আর তুমি ওভাবে নড়ছো কেন? গাছ থেকে পড়ে যাবে তো। কলসির ভেতরে বড় একটা সাপ জড়সড় হয়ে বসে আছে। বলো কি? তাড়াতাড়ি কলসিটা তোমার হাত থেকে ফেলে দাও। সাপটা কখন তোমার হাতে কামড় দিয়ে বসে কে জানে। এখনই ফেলছি। গাছে সত্যি সত্যি আমাকে কলসি সহ ফেলে দিল। ব্যথায় মরে গেলাম আমি। তোমরা গাছের নিচ থেকে সরে দাঁড়াও, সাপটা এখনো মরেনি। আর গাছের নিচে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, সাপটা ওখানেই থাকে বোধহয়। নেপা, তুই সাপটার সামনে থেকে সরে দাঁড়া, নয়তো সাপটা চোখে কামড় দিয়ে বসবে। আর আমি ওর বাসাটা ভেঙে দিচ্ছি, যেন আর এখানে না আসে। সামান্য একটা খেজুরের রস খেয়েছি বলে এভাবে আমাকে ব্যথা দিয়ে আমার বাসাটাই ভেঙে দিল। একবার আমার মালিকের কাছে যাই, তারপর তোদের সবাইকে দেখাবো। সাপটা চলে যাচ্ছে মা। আমি এই গাছ থেকে নেমে আসছি, দরকার নেই আমার এই খেজুর গাছের রস। আর একটু আগে নামলে সাপটাকে মারতে পারতাম। রে, তোর এই অবস্থা কেন? আঘাত পেয়েছিস কিভাবে? মালিক, আর বলবেন না। আমি বড় খেজুর গাছটায় বসে কলসি থেকে একটু খেজুরের রস খেয়েছিলাম বলে গাছে আমাকে মারার জন্য নিচে ফেলে দিয়েছে। আর ওর বউ আমার বাসা ভেঙে দিয়েছে। কি? ওর এত বড় সাহস তোকে গাছ থেকে ফেলে দে? জি মালিক, ব্যথায় মরে যাচ্ছি, আপনি আমাকে সুস্থ করে দিন। ঠিক আছে, এখনই দিচ্ছি। ধন্যবাদ মালিক, আপনি না থাকলে যে আমার কি হতো। তবে মালিক, আমি আপনার কাছে আরেকটা সাহায্য চাই। কি সাহায্য? আপনি আমাকে এমন ক্ষমতা দিন যেন আমি নিজে ওদের উপর প্রতিশোধ নিতে পারি। আমার প্রতিশোধ নেওয়া শেষ হলে ওদেরকে আমি আপনার কাছে সঁপে দিব। এরপর আপনি ওদের দিয়ে যা ইচ্ছা হয় করতে পারবেন। ভালো বলেছিস। এই নে, তোকে আমি জাদু ক্ষমতা দিলাম যেন তুই ওদের সবাইকে সহজে ঠকাতে পারিস। ধন্যবাদ মালিক, আমি এখন গেলাম আমার বদলা নিতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন। কালো এই সাপটা মাটিতে পড়ে যাওয়ার পর অনেক ব্যথা পেয়েছিল মনে হয়। ভেবেছিলাম মা বাবার আড়ালে সাপটার পিছে গিয়ে দেখবো ওর কি অবস্থা, কিন্তু আর সুযোগই পেলাম না। পেয়েছি, মেয়েটার বাড়ি বাইরে বসে আছে। ওকে দিয়ে আমার প্রতিশোধ নেওয়া শুরু করি। নিপা, এই দেখ তোর জন্য খেজুরের রস নিয়ে এসেছি। তুমি আবার ওই খেজুর গাছটাতে চড়তে